আজ শেয়ার করব কাঁঠালের বীজ দিয়ে ছোলার ডালের এমন একটা রেসিপি যেটা নাকি খাবার পরে সত্যি সত্যিই অবাক হয়ে যাবেন। ভাত, রুটি, পরোটা যা দিয়েই খান না কেন একদম জমে যাবে। নমস্কার বন্ধুরা, শ্বশুর বোমা রান্নাঘর অ্যান্ড ব্লগ চ্যানেলে সকলকে স্বাগত। তাহলে কি করে তৈরি করব সেটাই দেখে নেওয়া যাক। প্রথমেই এইখানে নিয়েছি ছোলার ডাল, একটা ছোটো বাটির 1 বাটি পরিমাণ, আর একটা কাচের বোলের মধ্যে জল দিয়ে এবার এটাকে জলের মধ্যে ভিজিয়ে দেব। ওভারনাইট রেখে দেব ভিজিয়ে, একটা ঢাকনা চাপা দিয়ে দেব। আর এই দিকে আমি নিয়েছি কাঁঠালের বীজ। অনেকেই কাঁঠালের খোসা ছাড়াবার জন্য অনেক সময় তাড়াহুড়ো চোটে রান্না করতে পারে না। আজ আমি যেইভাবে কাঁঠালের বীজটার থেকে খোসাটা ছাড়িয়ে নেব, আপনারা দেখবেন একদম অল্প সময়ে অনেক খোসা ছাড়িয়ে নিতে পারবেন। যে কোনো ছুরি বা বটির সাহায্যে সামান্য গায়ের থেকে একটুখানি খোসাটা ছাড়িয়ে তারপর হাত দিয়ে নখের সাহায্যে খোসাটাকে ধরে টানলেই বাদামের খোসার মতন সমস্ত খোসাটা কাঁঠালের বীজের গায়ের থেকে উঠে আসবে। একদম অল্প সময়ে খোসাগুলো কাঁঠালের বীজের থেকে ছাড়িয়ে নেওয়া যায়। আবার আর একটা পদ্ধতিও আছে, যে পান যে খায়, সুপারি কাটে, সেই জাতি দিয়েও মাঝখান থেকে অর্ধেক করে কেটে তারপরে খোসাটাকে উল্টোভাবে টান দিল, খুব সহজে খোসাগুলো ছাড়িয়ে আসে। এইভাবে সমস্ত খোসাগুলো ছাড়িয়ে তারপরে কেটে নিয়ে ফিরে আসছি। সমস্ত কাঁঠাল বীজের গায়ের থেকে খোসাগুলো ছাড়িয়ে নিয়েছি। এবার বীজগুলোকে কেটে নেব। প্রথমে মাঝখান থেকে অর্ধেক করে কেটে তারপরে আরও 1 টুকরো করে নেব, মানে একটা বীজকে 4 টুকরো করে নেব। সমস্ত বীজগুলো 4 টুকরো করে কেটে নেওয়া হয়ে গেল। এবার একটা বড় বোলের মধ্যে নিয়েছি জল, আর জলের মধ্যে বীজগুলোকে দিয়ে তারপর ভালোভাবে হাত দিয়ে ডলে ডলে বীজগুলোকে জল পাল্টে পাল্টে ধুয়ে নেব। এখানে ওভারনাইট যে ডালটা ভিজিয়ে রেখেছিলাম, ডালটা কত সুন্দর ভিজে গেছে, কালারটাও চেঞ্জ হয়ে গেছে। ভালো করে 5-6 বার জল পাল্টে ধুয়ে নিয়ে ফিরে এসেছি। জলগুলোকে ছেঁকে নেব। এইখানে নিয়েছি একটা মিক্সিং জার বড়, তারপর এর মধ্যে দিয়ে দেব ধুয়ে রাখা ডালগুলো। যদি ওভারনাইট ডাল না ভিজাতে পারেন বা মনে না থাকে, তাহলে 2 ঘন্টা আগে ভিজিয়ে রাখলেও হবে। এর মধ্যে দিয়ে দেব ছোট ছোট করে কেটে নেওয়া আদার কুচি আর ঝালের জন্য কাঁচা পাকা লঙ্কা। তারপর দিয়ে দেব ওই যে কেটে রেখেছিলাম কাঁঠালের বীজগুলো, সেই বীজগুলোকে। এইভাবে কাঁচা ডাল আর কাঁচা বীজ দিয়ে যে রেসিপিটা তৈরি করব, এত টেস্টি হয় খেতে। দেব জল, এবার ভালো করে পেস্ট করে নেব। পেস্ট করে নেওয়া হয়ে গেল, এটা সাইডে রেখে দেব। অন্যদিকে আর একটা মিক্সিং জারের মধ্যে নিয়ে নেব টমেটো। আমি বীজগুলোকে কেটে সব বাদ দিয়ে দিয়েছি। দেব ঝালের জন্য কাঁচা লঙ্কা, যে যেমন ঝাল খাবেন সেই অনুযায়ী লঙ্কাটা ব্যবহার করবেন। তারপর দেব ছোট ছোট করে কেটে নেওয়া আদার টুকরো, দেব 2টো তেজপাতা ছোট ছোট। তারপর দেব 1 চা চামচ পরিমাণ সাদা তিল, আর দেব একদম 2-4টে চারু মগজ। এটা ধুয়ে নিয়েছি। আর চারু মগজ যদি না থাকে কোনো ব্যাপার না, আমি 4-5টা ব্যবহার করেছি। দেব জল, তারপর ভালো করে পেস্ট করে নেব। গ্যাসের ওভেনে কড়াই বসিয়ে কড়াইটা প্রথমে ভালো করে গরম করে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি সর্ষের তেল। তেলটাকেও গরম করে নিতে হবে। তেলের মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ কালো জিরে, ছোটো চামচের 1 চা চামচ। ফোড়নের থেকে সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে। তারপর দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ হিং। হিংটাকে তেলের মধ্যে ভালো করে মিশিয়ে নেব। গ্যাসের ফ্লেম লোতে থাকবে। অবশ্যই হিংটা দেবেন, আর এই হিং দেওয়াতে এত সুন্দর একটা গন্ধ আসবে। এবার আস্তে করে যে কাঁঠাল বীজ আর ছোলার ডালটা একসাথে পেস্ট করে রেখেছিলাম, সেই সম্পূর্ণ পেস্টটা এর মধ্যে দিয়ে দেব। মিক্সিং জারটা ধুয়ে জল দিয়ে দেব। একটু জল বেশি হলে কোনো সমস্যা নেই। এরপর এর মধ্যে দিয়ে দেব হলুদ গুঁড়ো পরিমাণ মতন, লবণ আর হলুদটা দিয়ে খুন্তি দিয়ে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে দিতে হবে। একটু বাদে বাদে খুন্তি দিয়ে নেড়ে যেতে হবে সমানে, না হলে নিচটা লেগে যাবে। জলটা যত টানতে শুরু করবে ততই কিন্তু কড়াইতে লেগে লেগে আসবে, সেই কারণে সমানে খুন্তি দিয়ে নেড়েচেড়ে দিতে হবে।
এটা হতে থাক। অন্যদিকে একটা ছোট আমি কাচের বাটি নিয়েছি, তার মধ্যে নিয়েছি জল, দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ হলুদ গুঁড়ো, দেব ছোট চামচের 1 চা চামচ পরিমাণ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, দেব ছোট চামচের 1 চা চামচ পরিমাণ জিরের গুঁড়ো আর 1 চা চামচ পরিমাণ ধনের গুঁড়ো। এটাকে ভালো করে জল দিয়ে গুলে নেব। এতে কি হবে, বাটা মশলার স্বাদটা পাওয়া যাবে। আর আমি মশলা কিন্তু একদম অল্প পরিমাণ ব্যবহার করেছি, সেটা তো দেখাই যাচ্ছে। একটা থালার মধ্যে আমি 1 ফোঁটা সাদা তেল দিয়ে মাখিয়ে নেব। দেখাই যাচ্ছে জলটা যত শুকাচ্ছে ততই কড়াইয়ের চারদিকে লেগে যাচ্ছে। ঠিক এরকমভাবেই কড়াইয়ের চারদিকে লেগে যাবে আর খুন্তি দিয়ে বেশ তুলে তুলে দিতে হবে। এইভাবে যদি তুলে তুলে দেওয়া হয় এত সুন্দর লাগে খেতে। আর এটা একটা বেশ মাখা মাখা হয়ে যাবে, একদম শুকিয়ে শুকিয়ে যাবে, সেই পর্যায়ে নামাতে হবে। একদম তৈরি হয়ে গেছে, খুব সুন্দরভাবে একটা দলা ভাব চলে এসছে। কড়াইয়ের চারদিক থেকে ভালোভাবে কাচিয়ে নিয়েছি, থালার উপরে রেখে দিচ্ছি। থালায় তো তেল মাখানোই রয়েছে। এবার খুন্তি দিয়ে বেশ সুন্দরভাবে চ্যাপ্টা করে গোল করে নেব। হাত দিয়ে চেপে চেপে বেশ একদম সমান করে নিয়েছি ওপরের দিকটা। তারপর একটা ছুরি নিয়ে লম্বা লম্বা করে কেটে নেব। আপনারা যে যেমন ইচ্ছা শেপ করতে পারেন। আমি একদম যে পুরো নিমকি সেই আকারও করিনি, বেশ অর্ধেক নিমকি সেই রকমভাবে কেটে নেব। সবগুলো পিস করে নেওয়া হয়ে গেল। গ্যাসের ওভেনে কড়াইটা বসিয়ে ভালো করে কড়াইটা গরম করে নেব। কড়াই গরম হয়ে গেছে, এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি সাদা তেল। এবার একটা একটা করে আমি আস্তে করে গরম তেলের মধ্যে দিয়ে দেব। নিচের পিঠটা কিছুক্ষণ ভাজা হওয়ার পরে উল্টে দেব উপরের পিঠটা হবার জন্য। একটাও কিন্তু ভেঙে যাবে না, কোনো রকম চিন্তার কারণ নেই। দুই পিঠই খুব সুন্দরভাবে ভাজা হয়েছে। এগুলো শুধু খেতেও যেমন ভালো লাগবে চা কফির সাথে, তেমন কিন্তু গরম গরম ভাতের সাথে একটা শুকনো লঙ্কা ভাজা দিয়ে অসাধারণ লাগবে। প্রথম ব্যাচেরগুলো তুলে নিয়েছি, আর একইভাবে আরও যেইগুলো রয়েছে সেগুলোকে ভেজে নেব। পুরনো বন্ধুদের সবসময় আমাদের পাশে এইভাবে ভালোবেসে থেকে এগিয়ে নিয়ে যাবার জন্য অনেক অনেক ভালোবাসা। পরের ব্যাচে যেগুলো দিয়েছিলাম সেইগুলোও ভাজা হয়ে গেছে, তেল ছেঁকে তুলে নেব। বেঁচে থাকা তেলের মধ্যে দিয়ে দেব ডুমো করে কেটে নেওয়া আলু। আলুর মধ্যে দেব লবণ আর 1/2 চা চামচের থেকেও কম পরিমাণ হলুদ গুঁড়ো। হলুদ আর লবণটাকে মিশিয়ে নিয়ে তেলের মধ্যে আলুগুলোকে ভালো করে ভেজে নেব। এমনভাবে ভাজতে হবে যেন ভাজাতেই অর্ধেকের বেশি সিদ্ধ হয়ে যায়। এগুলো আমি হাত দিয়ে তুলে দেখিয়ে দিচ্ছি যে কত সুন্দর মুচমুচে হয়েছে। বাড়িতে অতিথি আসুক বা নিজেরা, যে কোনো দিনই এই রেসিপিটা তৈরি করে ফেলতে পারবেন। আর একবার খাবার পরে মনে হবে প্রতিদিনই তৈরি করতে। আলুগুলো পুরো লাল লাল হয়ে গেছে ভাজাতে, এগুলোকে তেল ছেঁকে তুলে নেব। আর আমি কোনো রকম তেল ব্যবহার করব না। ওর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ সাদা জিরে, দেব তেজপাতা, আর ফোড়নটাকে ভালো করে ভেজে নেব। রেসিপিটা আমি একদম সম্পূর্ণ নিরামিষ করব। আপনারা চাইলে পেঁয়াজ রসুন অবশ্যই দিতে পারেন। দিয়ে দিচ্ছি 1 চা চামচ হিং ফোড়ন। যেহেতু নিরামিষ রান্না সেই কারণে হিংটা ব্যবহার করলে স্বাদ আর গন্ধ দুটোই কিন্তু একদম অসাধারণ। হিংটা দেওয়ার পরে সাথে সাথেই দিয়ে দেব ওই যে আমি মশলাগুলো একসাথে পেস্ট করে রেখেছিলাম সেই মশলার পেস্ট। দেব মিক্সিং জার ধোয়া জল। তারপর গ্যাসের ফ্লেম হাই করে দিয়ে 2 থেকে 3 মিনিট মতন কষিয়ে নেব। মশলাটা টকবক করে ফুটতে শুরু করেছে। মশলা বেশিক্ষণ এই পর্যায়ে কষাবার দরকার নেই। যখন দেখবেন হালকা মশলার উপরে তেল ছাড়ছে ঠিক তখনই ওই যে জলের মধ্যে সমস্ত মশলা আমি গুলে রেখেছিলাম সেই জলটা দিয়ে দেব।
গ্যাসের ফ্লেম হাইতেই থাকবে। তারপর একসাথে সব মশলাগুলো কষিয়ে নেব। এবার মশলার কাঁচা গন্ধটা যাওয়া পর্যন্ত মশলাটাকে কষাতে হবে। দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ, লবণটাকে মিশিয়ে নেব। মশলা কষিয়ে নেওয়া হয়ে গেছে, মশলার থেকে সুন্দরভাবে তেল ছাড়ছে আর একটা মিষ্টি গন্ধ বেরোচ্ছে। এই পর্যায়ে এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা আলুগুলোকে। আলুর সাথেও মশলাটা আরও 2 থেকে 3 মিনিট মতন কষিয়ে নেব। রেসিপিটা আমি তো সম্পূর্ণ নিরামিষ করেছি। যদি আপনারা চান পেঁয়াজ রসুন দেবেন তাহলে অবশ্যই পেঁয়াজ রসুন দিয়ে করতে পারেন, দারুণ লাগবে খেতে। গ্যাসের ফ্লেম হাই করে দিয়ে তারপর এর মধ্যে দিয়ে দেব উষ্ণ গরম জল। জলটা ভালো করে মশলার সাথে মিশিয়ে নেব। আর এই রেসিপিতে জলের পরিমাণটা একটু বেশি দিতে হবে। প্রথমে মনে হবে পাতলা ঝোল, পরে কিন্তু ঝোলটা বেশি থাকবে না। সেই কারণে বারবার বলছি জলের পরিমাণটা একটু বেশি দেবেন। প্রথমবার যারা আমাদের চ্যানেল ভিজিট করছেন তাদের আন্তরিক শুভেচ্ছা ও অনেক ভালোবাসা। আমাদের রেসিপিগুলো যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল ও পাশে থাকা বেল আইকনে ক্লিক করলে পরবর্তী ভিডিওগুলো সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। এটা বেশিক্ষণ হতে সময় লাগবে না, আলু তো অর্ধেকের বেশি সিদ্ধই ছিল। আলু দেখিয়ে দিলাম যে সিদ্ধ হয়ে গেছে। এবার ভেজে রাখা ধোকাগুলো আস্তে করে ঝোলের মধ্যে দিয়ে দেব। ধোকাটা দিয়ে প্রায় 4 থেকে 5 মিনিট মতন রান্না করে নেব। দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ গরম মশলার গুঁড়ো। বন্ধুরা, আপনারা যে যেইখান থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আপনাদের ধন্যবাদ জানাতে পারলে সত্যিই আমরা ভীষণ আনন্দিত হব। কারণ আপনাদের করা কমেন্টসগুলো পেয়ে আমরা এতটাই উৎসাহিত হই পরের ভিডিওগুলো তৈরি করার জন্য। রেসিপি একদম তৈরি হয়ে গেছে, গ্যাস অফ করে দেব। আর দেখা যাচ্ছে এই যে পাতলা ঝোল, এটা কিন্তু ঠান্ডা হয়ে যাওয়ার পরে অনেকটাই বসে যাবে। সেই কারণে জল অবশ্যই বেশি কিন্তু দেবেন, না হলে একদম শুকিয়ে যাবে, খাবার স্বাদটাই তেমন পাবেন না। গ্যাস অফ করে দিয়েছি। আর সবশেষে দিয়ে দেব বড় চামচের 1 চা চামচ পরিমাণ গাওয়া ঘি। ঘিটা দিয়ে ভালো করে মিশিয়ে নেব। তৈরি হয়ে গেল আজকের রেসিপি। আশা করি রেসিপিটি ভালো লাগলো। আর যদি ভালো লেগে থাকে একটা লাইক, কমেন্টস, পারলে একটা শেয়ার করে অবশ্যই জানাবেন। আপনাদের করা একটা লাইক ও লাইকের পাশে থাকা হাইপ আর একটা শেয়ার আমাদের কাছে অনেক গুরুত্বপূর্ণ। অল ফ্রেন্ড, থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিও। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে অন্য কোনো রেসিপির এপিসোডে।